তো গাইজ এটাও আমি কিনে ফেললাম, এটাও সুন্দর গাড়ি আছে। তো গাড়ি দুটো আমি এখন আমার শোরুমে নিয়ে যাব। ও সরি, ওটা না, আমি এটা কিনেছি। তো গাড়িটা আমি এখন শোরুমে নিয়ে যাব, শোরুমে নিয়ে হ্যাঁ, শোরুমে এত কষ্ট করে শোরুমে না নিয়ে আমি এখানে কিছু টাকা খরচ করলে আমি খুব সহজে শোরুমে নিয়ে যেতে পারবো। 180 টাকা খরচ করলে আমি শোরুমে নিয়ে যেতে পারবো। তো এই দেখেন গাইজ, আমার শোরুমে নিয়ে আসছি গাড়িটা। তো এখান থেকে আমি কিছু সমস্যা আছে গাড়ি, সেটা মডিফাই করে নিব। 1500 টাকা লাগবে। 1500 টাকা তো আমার কাছে নেই এখন। আমার দুটো গাড়ি কেনা ঠিক হয় নাই। আমি এটা অ্যাভেলেবেল শোরুমে নিয়ে যাচ্ছি, শোরুমে নিয়ে যাই, শোরুমে নিয়ে এটা সেল করে দেই। সেল 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 দিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে আবার বাসে যাব, বাসে গিয়ে আবার ওই অন্য গাড়িটা নিয়ে আসবো, অন্য গাড়িটা এনে অন্য গাড়িটাও সেল আপডেট দিয়ে দিব। আমি আপাতত কিছু গাড়ি সেল দিয়ে আমি কিছু টাকা যদি আর্ন করতে পারি, তাহলে ভালো ভালো গাড়ি, অনেক দামি দামি গাড়ি আছে এখানে, অনেক দামি দামি গাড়ি কিনতে পারবো। যেমন ল্যাম্বরগিনি, ইনশাল্লাহ সেটা একদিন কিনবো। এখন হয়তো ল্যাম্বরগিনি কেনার টাকা নেই বা অন্য অন্য দামি গাড়ি কেনার টাকা নেই, তো কখনো কোনো এক সময় এটাও কিনে ফেলবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আপাতত শোরুমের সামনে এসে পড়েছি, ও একটা কাস্টমার এসে পড়েছে। আমি দেখি আগে কাস্টমারটা কি বলে, দেখি গাড়িটা সেল দিতে পারি কিনা। ওটা থাক ওখানে। 11,000 ভালো দাম, ভালো খারাপ না। 10,000 টাকায় কিনেছিলাম গাইজ, আপনারা জানেন। ও 13,000 টাকায় সেল দিয়ে দিয়েছে আপনার ভাই। 13,000 টাকা ভালো লাভ হয়েছে গাড়িটায়, অনেক ভালো লাভ হয়েছে। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমি রাখতে পারছি। তো এখন এটাকেও পার্কিং করে দেই এখানে। এটা ফুয়েল নেই, এটা ফুয়েল ভরতে হবে। এটার ট্যাঙ্কি ফুলা খালি ছিল, যার কারণে ফুয়েল নেই এখন। এটা আমি নিয়ে যাচ্ছি ফুয়েল রিফিল করতে। এটা রিফিল করার জন্য আমার ফুয়েল লাগবে, ফিল আপ করে দাও। দেখেন গাইজ, এখন এটা ফুয়েল হয়ে গেছে, ফুয়েল এখন লোড। আমি এটা একটু ওয়াশ দিয়ে নিয়ে যাই, যেহেতু আমি ফুয়েল ঢুকাতে এসেছি, তাহলে সেহেতু আমি এটা ওয়াশ দিয়ে নিয়ে যেতে পারি। তো ভাই গাড়িটাকে একটু ওয়াশ দিয়ে নিয়ে যাই, তো ভালো দামে সেল করতে পারবো ইনশাল্লাহ। ওয়াশ হচ্ছে আমার গাড়ি, দেখেন। হ্যাঁ, ওয়াশ করতেছে, এটা দিয়ে ওয়াশ করতেছে। কতক্ষণ সময় লাগবে? এটা মোটামুটি সময় লাগবে। তো একটা ওয়াশ হোক, আমি একটু মার্কেট প্লেসে বা স্মল টাউনে ঘুরে দেখি অন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। স্মল টাউন, এখানে সবাই আসে গাড়ি বিক্রি করতে, কিছু কিছু গাড়ি, অনেকে বিভিন্ন নিজের গাড়ি বিক্রি করে। একটা গাড়ি আছে, তারপরে এটা কত চাই দেখি, অনেক ময়লা। কত চাচ্ছেন ম্যাম? ওফ, এত টাকা আমার কাছে নাই এখন। তো আমি দেখি সামনে কোনো কম দামি গাড়ি পাই কিনা। কম দামি গাড়ি পেলে আমার জন্য ভালো হয়, কারণ এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। হয়তো ইনশাল্লাহ একদিন ওই গাড়িগুলোও কিনবো। তো এই মুহূর্তে আমার কাছে এত পরিমাণ টাকা নেই যেটা দিয়ে আমি ওই গাড়িটা কিনতে পারি। এখানে দেখেন অনেকেই সেল করতেছে গাড়ি। এই একটা গাড়ি, তারপরে এই সাইডে দেখলাম আর একটা গাড়ি সেল করতেছে, লাল কালার। দেখি এই গাড়িটা বিক্রি করে এই মাত্র প্রফিট করছি ভালোই। এই একটা গাড়ি আবার এখানে দেখতে পাচ্ছি, দেখি গাড়িটা কিনতে পারি কিনা। কত চাচ্ছে ম্যাম? 10,000। ও 13,000 আছে, আমি কিনতে পারবো না এই গাড়িটা। হ্যাঁ গাইজ, হয়ে গেছে, এটা কেনা হয়ে গেছে, এটা কিনে ফেলেছি। তো আমি এখন এটা নিয়ে আমার সোজা শোরুমে চলে যাব। আমার কাছে $2,000 আছে, তো আমি এটা নিয়ে শোরুমে চলে যাব। শোরুমে আমি
আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মার্কেট প্লেসটাই। দেখেন একটা রেসিং গাড়ি একটা বিক্রি করতেছে একজন, অনেক সুন্দর গাড়িটা। তো ইনশাল্লাহ একদিন ওগুলো সবই আপনাদের সাথে কথা বলতে বলে আমি মানে গাড়ি দেখতে দেখতে আমি লাগিয়ে দিলাম। কাজ হচ্ছে না, এটাকে আমি সরাসরি আমি রিফলে নিয়ে যাব। দেখি তেল নেই, বুঝতে পারলাম না এটা চলতেছে না কেন। ও এটা ফুয়েল নেই, দেখেছেন? আমি এই জন্য বলছিলাম আপনাদের পরে এক সময় মার্কেট প্লেস ইয়াটা ঘুরিয়ে দেখাবো। তো এটা তেল নেওয়া কমপ্লিট, এখন গাড়ি আবার চলবে। এই যে দেখেন, ও আমার ওই গাড়িটা ওয়াশ হয়ে গেছে, তো আমি ওই গাড়িটা যেহেতু ওয়াশ হয়ে গেছে আমি এটা ওয়াশ করে নেই। এটা একটু সামনে দিয়ে নেই, সামনে রেখে ওই দেখেন কীভাবে শাইন মারতেছে গাড়ি, একদম পুরা নতুনের মতো হয়ে গেছে। তো আমি ওই গাড়িটাকেও আমি এখানে ওয়াশে দিয়ে যাই। দুটোই লাল গাড়ি, লাল গাড়ি কিন্তু অনেক সুন্দর, লাল গাড়িগুলো আসলে অনেক সুন্দর। তো লাল গাড়ি দুটোটাই আমি এখন শাইনে দিয়ে ইয়াতে দিয়ে যাব।